অতীত আওয়ামী লীগ সরকারের আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ডিবি প্রধান হিসেবে পরিচিতি পেলেও গাজীপুরের পুলিশ সুপার থাকাকালীন তার নামের সঙ্গেই জুড়ে গিয়েছিল ভয় আর ত্রাস। বিরোধী দলের নেতাকর্মী থেকে শুরু করে ব্যবসায়ী, চাকরিজীবী এমনকি সাংবাদিকরাও তার হয়রানির শিকার হন। টার্গেটে পড়লে অপহরণ মামলা দিয়ে ভয় দেখানো এবং টাকা আদায় ছিল তার নিত্যদিনের ঘটনা। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। মাদক কারবারিদের মাসোহারা থেকে থানার ওসিদের পাহারায় রাতের অন্ধকারে বস্তা ভর্তি টাকা যেত তার কাছে। এই ক্ষমতার জোরেই গড়ে তোলেন বিশাল সম্পদ। তার মধ্যে অন্যতম গাজীপুরের শ্রীপুরে প্রায় 15 বিঘা জমির উপর নির্মিত সবুজ পাতার রিসোর্ট। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই জমির বেশিরভাগ অংশ জোরপূর্বক দখল করে নিয়েছিলেন তিনি। বিএনপি নেতা আলমগীর হোসেন সুবল সহ একাধিক পরিবার দাবি করেছে, তাদের কোটি টাকার জমি বিনা পয়সায় হাতিয়ে নিয়ে বাউন্ডারি ওয়াল তুলে দেন হারুন। এ অভিযোগের প্রমাণ আজও খুঁজে ফেরেন ক্ষতিগ্রস্তরা। 2018 সালের পর থেকে 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন পর্যন্ত জমজমাট ব্যবসা চলেছে এই রিসোর্টে। প্রতিদিনই বুকিং থাকত রুমগুলোতে। তৎকালীন সরকারের মন্ত্রী প্রভাবশালীরাও ছিলেন নিয়মিত অতিথি। তবে 5ই আগস্ট ছাত্র জনতার হামলায় ভাঙচুর ও লুটপাটের পর রিসোর্টটির চিত্র পাল্টে যায়। নিরাপত্তা রক্ষীরা পালিয়ে যান। কিছুদিন রিসোর্ট বন্ধও থাকে। পরে স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাকর্মীরা দায়িত্ব নেয় দেখভালের। বর্তমানে শিপন নামের এক ব্যবসায়ী লিজ নিয়ে রিসোর্টটি চালাচ্ছেন, যদিও মূল মালিকানা এখনও রহস্যে ঘেরা। স্থানীয়রা বলছেন, হারুন নিজের নাম ব্যবহার না করে ভাগ্নি ও ঘনিষ্ঠদের নামে জমি কিনেছিলেন। ম্যানেজার ও কর্মীরা জানিয়েছেন, রিসোর্টে রয়েছে সুইমিং পুল, খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট, ভিলা কটেজ ও ডিলাক্স রুম। ভাড়া শুরু 4,000 টাকা থেকে লাক্সারি ভিলা পর্যন্ত 7,000 টাকা। সুইমিং পুল ব্যবহার করতে হলে দিতে হয় আলাদা 500 টাকা। স্থানীয়দের অভিযোগ, হারুনের দাপটে এই রিসোর্টের বিরুদ্ধে আগে কেউ মুখ খুলতে সাহস পেত না। কেউ কিছু বললেই পুলিশ পাঠাতেন তিনি। অথচ আজ তার অনুপস্থিতিতে সেই রিসোর্টটি চলছে অন্যদের দখলে। ডিবি হারুনের সবুজ পাতা এখন ব্যবসা করছে, কিন্তু মালিক নিজে পলাতক, আর তার সম্পদের মালিকানা নিয়ে চলছে নানা গুঞ্জন।